আসসালামু আলাইকুম ভিউয়ার। আজকে আমরা গলায় বেদনা এবং স্বর বসে যাওয়া রোগীর রেপার্টরি করব। আপনারা জানেন যে আমরা ধারাবাহিকভাবে ছোট্ট ছোট্ট রেপার্টরি করছি, কারণ হচ্ছে যে শুধুমাত্র ম্যাটেরিয়া মেডিকেল নলেজ দিয়ে যে সব ডাক্তারেরা আমরা প্রেসক্রিপশন করে থাকি, সেই রোগী ডাক্তারদেরকে আমরা রেপার্টরিতে অভ্যস্ত করার টার্গেট নিয়েই এই ধরনের কাজগুলো করছি। যে আমরা আসলে 4-5টা লক্ষণ নিয়েই ওষুধ দিব, তো 4-5টা লক্ষণ আমরা রেপার্টরি থেকে দেখে দিব। কারণ রেপার্টরিতে এক জায়গায় সবগুলো ওষুধ থাকে, ওখান থেকে আমি আমার ডাক্তারের কাছে সহজবোধ্য হবে যে আসলে কোন ওষুধটা আমার রোগীর জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। এই বিতর্কে না যাই যে আসলে রেপার্টরি হেল্প করবে পুরোপুরি একজন রোগীকে আরোগ্য করার জন্য। না পারে ম্যাটেরিয়া মেডিকা, না পারে রেপার্টরি, পারে একজন ডাক্তার প্রকৃত ওষুধ নির্বাচন করতে। সো আমরা আজকে ওই বিতর্কের বাইরে গিয়ে শুধুমাত্র আমরা যে কাজগুলো করে যাচ্ছি সেই কাজগুলো আমরা যারা নবীন ডাক্তার আছে তাদের জন্যই শুধুমাত্র এই কাজগুলো করা। প্রবীণ ডাক্তারদের আমরা কখনোই টার্গেট করব না, কারণ ওনাদের কাছ থেকে আমরা শিখছি। সো আমরা যে কাজটা করব আজকের কাজটা আজকেও আমরা ওরকম ধারাবাহিকভাবে 4 থেকে 5টা লক্ষণ নিব। তো আমাদের আজকের রোগী হচ্ছে গলায় বেদনা নিয়ে আসছে এবং গলার স্বর তার বসে গেছে। তো রোগী আমাকে যেসব লক্ষণগুলো বলেছে সেগুলো আমরা খাতায় তুললাম বা একটা শিটে তুললাম। সেই শিটটার মধ্যে আমরা লিখলাম হচ্ছে কথায় আওয়াজ খুব নিম্ন হচ্ছে, অনেক চেষ্টা করেও কথার আওয়াজ হচ্ছে না, গলার ভেতরে খুব বেদনা হচ্ছে, কথা বলার সময় গলার ভেতরে সুরসুর করছে, একটু যদি হাসি দিচ্ছে তাহলেই কাশি পাচ্ছে, কফ সহজে উঠে না, গলায় মনে হচ্ছে আটকে আছে, এবং শরীর অবস্থা নিয়ে দারুণ উৎকণ্ঠা মনে হলো তার আচরণ এবং অন্যান্য কথা বলার সময়। এটা একজন ডাক্তারই এইভাবে পরীক্ষা করতে পারবেন, এটা ডাক্তারের পরীক্ষা করার কথা এবং উনি ওভাবে পরীক্ষা করেছেন। আর রোগীর সাথে একজন অ্যাটেন্ডেন্ট এসেছিলেন, তিনি বললেন যে আমার এই ছেলেটা একটু ঠান্ডা লাগলেই অসুস্থ হয়ে পড়ে। নাও উই আর গোয়িং টু কনভার্ট সিমটম ইন্টু রুব্রিক। আমাদের প্রথম দিকে যে লক্ষণগুলো ছিল সেই লক্ষণগুলোকে যদি আমরা রুব্রিকে কনভার্ট করি, তাহলে আমরা যে লক্ষণগুলো সংগ্রহ করেছি তার লক্ষণগুলো কেন্টের রেপার্টরির যে যে চ্যাপ্টারগুলোকে কভার করেছে সেগুলো আমরা এখানে বড় হাতের বর্ণমালায় লিখেছি। ল্যারিংস অ্যান্ড ট্রাকিয়া একটা চ্যাপ্টার, সেটা এটার মধ্যে কভার করেছে তার লক্ষণগুলো। কফ চ্যাপ্টার থেকে একটা লক্ষণ কভার করেছে, থার্ড থেকে একটা, মাইন্ড থেকে একটা, জেনারেল থেকে একটা। সো আমরা দেখি ল্যারিংসে কি বলেছিল। সে আমাদেরকে বলেছিল হচ্ছে যদি আমরা লক্ষণটাতে আবার ফিরে যাই, গলার আওয়াজ খুব নিম্ন হচ্ছে, অনেক চেষ্টা করেও কথার আওয়াজ হচ্ছে না। সো আমরা এটা যদি কনভার্ট করি তাহলে সেটা হচ্ছে ভয়েস লস্ট। আসলে জানেন যে আমরা রেপার্টরি যখন করব তখন ডাক্তারের ভাষায় কনভার্ট করা থাকে, যেখানে সেটা হচ্ছে রেপার্টরি, আর রোগীর ভাষা ছিল হচ্ছে ম্যাটেরিয়া মেডিকা অথবা লক্ষণ। সো ল্যারিংস অ্যান্ড ট্রাকিয়ায় পেইন, সোরনেস ইন ল্যারিংস, তারপরে তার হচ্ছে ল্যারিংস অ্যান্ড ট্রাকিয়ার মধ্যে ইরিটেশন হচ্ছে ল্যারিংসে যখন কথা বলে, তারপরে কফ হচ্ছে যখন সে কাশি দেয়, হাসি দেয়, তখনই হচ্ছে তার কফ আসে। আর মিউকাস টেনাসিয়াস আমরা কেন বলছিলাম যে তার খুব কষ্ট হচ্ছে কাশি তুলতে, দেখা যাচ্ছে কফ সহজে উঠে না, গলার কাছে মনে হয় আটকে আছে। তারপরে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে তার মন ছিল, মনের একটা লক্ষণ আমরা পেয়েছিলাম ডাক্তারের অবজারভেশন থেকে, সেটা হলো যে সে তার স্বাস্থ্য শরীর নিয়ে খুবই উদ্বিগ্নতা বোধ করতেছে, আর তার সমস্ত লক্ষণ কিসে বাড়ে? ঠান্ডায় বাড়ে। সো চলুন আমরা যাই এবার কেন্টের রেপার্টরিতে। বাই দ্য ওয়ে, আমি বিষয়টা আগে বলা হয় উচিত ছিল, আমি এর আগে বলি নাই। আমি আসলে কিন্তু ক্লাসিক 8.0 প্রমোটার নই।
আমি শুধুমাত্র আপনাদেরকে ক্লাসিক 8.0-তে রেকর্ড করে সিমটমগুলো কিভাবে রেপার্টরি করতে হয় সেই বিষয়টা দেখাচ্ছি। এই কোম্পানির সফটওয়্যারের বিক্রির সাথে আমি কোনোভাবে সম্পৃক্ত নই। সো আপনারা অন্য যে কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারেন, পদ্ধতিগুলো প্রায় অলমোস্ট সেম থাকে। তো আমি আমার কাছে হাতের কাছে এই সফটওয়্যারটা সহজবোধ্য এবং সহজলভ্য হওয়ায় আমি এই সফটওয়্যারটা ব্যবহার করি এবং এই সফটওয়্যারটা ব্যবহার করে আমার কাছে সুবিধাজনক মনে হয়েছে, তাই আমি এই সফটওয়্যার দিয়ে দেখাচ্ছি। আপনি ইচ্ছা করলে অন্য সফটওয়্যার ব্যবহার করেও, যেমন আমি ক্যান্টের রেপার্টরি ইউজ করছি, আপনি ক্যান্টের রেপার্টরি ইউজ করে লক্ষণগুলো লিখতে পারবেন। সো বিষয়টা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। তো আমরা আসি কথা না বাড়িয়ে যে আমরা শুধুমাত্র লক্ষণগুলোকে কিভাবে এন্ট্রি দিব। আজকে আমরা মানে এর আগে আমরা দেখেছি যে পেশেন্ট ম্যানেজমেন্টের মধ্যে পেশেন্টের এন্ট্রি কিভাবে দিতে হয়, ডাটাবেজে আমরা আবার নতুন করে অ্যাড করতে পারি। আজকে সেই বিষয়টা আমরা দেখব। রেপার্টরি চ্যাপ্টারের মধ্যে, রেপার্টরি মেনুর মধ্যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, প্রিভিয়াস রেকর্ডেড সিমটম। আমার কোনো একটা রোগী মানে তথ্য দিয়ে গেছিল, যাকে আমি হয়তো মানে প্রায় ফার্স্ট প্রেসক্রিপশন করেছি, বাট সেই ফার্স্ট প্রেসক্রিপশনের পরে আমি সেকেন্ড প্রেসক্রিপশন যখন করতে আসলো, তখন আমি ওই রোগীর তথ্যগুলো প্রিভিয়াসলি কি কি রেকর্ড করেছিলাম এবং আবার নতুন করে কি কি রেকর্ড তাকে আমি করতে যাচ্ছি সেই বিষয়টা এখান থেকে পাওয়া যায়। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই মেনুটা ডিজেবল হয়ে আছে। ডিজেবল হয়ে থাকার কারণ হচ্ছে এখানে তিনটা কমান্ড ডিজেবল দেখতে পাচ্ছি। একটা হচ্ছে রেপার্টারাইজেশন, প্রিভিয়াস রেকর্ডেড সিমটম, আর একটা হচ্ছে সিমটম লিস্ট। তো এই তিনটা কেন ডিজেবল? ডিজেবল কারণ হচ্ছে যে আমি এখনো কোনো পেশেন্টের তথ্য এখানে আমার ক্লিপবোর্ডে নিয়ে আসিনি। ক্লিপবোর্ড ইজ হোয়াট ইজ ক্লিপবোর্ড? ক্লিপবোর্ড হচ্ছে একটা ভার্চুয়াল মেমোরি, যেখানে আমরা আমাদের ডাটাগুলো কম্পিউটারের এই ভার্চুয়াল মেমোরিতে আমাদের ডাটাগুলো আমরা রেখে দেই। যতক্ষণ আনটিল এবং আনলেস যতক্ষণ আমি ওইটা সেভ না করছি, তখন এটা আমার ওই ক্লিপবোর্ডে থাকে, যতক্ষণ পর্যন্ত আমি নতুন কোনো তথ্য ক্লিপবোর্ডে না রাখছি। তাও অবশ্য এখন, আগে হয়তো একটা বা দুইটা পাওয়া যেত, এখন অনেক ক্লিপবোর্ডের ডাটা সিকুয়েন্সিয়ালি রাখা যায় যতক্ষণ পর্যন্ত কম্পিউটারটা রিস্টার্ট দেওয়া না হচ্ছে অথবা শাটডাউন দেওয়া না হচ্ছে। তাহলে ক্লিপবোর্ডটা বুঝতে পেরেছি। আমরা ক্লিপবোর্ডে আমাদের তথ্য এখানে আমরা নিয়ে আসি নাই। আমরা ক্লিপবোর্ডে একটা তথ্য যদি আজকে নিয়ে আসি, তাহলে কি করব? প্যাশেন্ট মধ্যে গিয়ে আমরা একটা সিলেক্ট প্যাশেন্ট, আমার এখান থেকে র্যান্ডামলি আজগার আখি এর মানে 7 নাম্বার কেসটাকে আমরা একটু জাস্ট ওপেন করতে চাই। সিলেক্ট করলাম, তারপরে আমাদের এই পেশেন্টটা এবার সিলেক্ট হয়েছে। এবার দেখেন এই রেপার্টারাইজেশন, প্রিভিয়াস রেকর্ডেড সিমটম এবং সিমটম লিস্ট তিনটাই ইনেবল হয়েছে। ইনেবল হয়েছে মানে এই কাজগুলো আমরা এখন করতে পারবো। আগে ছিল ডিজেবল অবস্থা, এখন হলো ইনেবল অবস্থা। সো এই ইনেবল অবস্থার মধ্যে আমি যদি রেপার্টরি, দ্যাট মিনস এই ভদ্রলোকের যখন আমি ডাটা সংগ্রহ করি, তখন আমি কোনো না কোনো একটা লক্ষণ এন্ট্রি দিয়ে রেখেছিলাম বিধায় সেই জায়গায় আমাকে রেপার্টরি করার সুযোগ দিচ্ছে। রেপার্টরি শর্টকাট কমান্ড আপনারা দেখেছেন এর আগে, F5, আর রুব্রিক সিলেকশন হচ্ছে Ctrl+R। আমরা এই কমান্ডগুলো ব্যবহার করলে কাজের সুবিধা আমাদের অনেক বেশি হবে। আর তারপরে হচ্ছে প্রিভিয়াস রেকর্ডেড সিমটম, আমরা এখান থেকে দেখে নিতে পারবো প্রিভিয়াস রেকর্ডে আমরা কি করেছিলাম। আর একটা হচ্ছে সিমটম লিস্ট, আমার টোটাল লিস্টেড সিমটম, মানে আমি যতগুলো সিমটম এখানে এন্ট্রি দিয়ে রেখেছি। তো আমরা প্রিভিয়াস রেকর্ডেড সিমটমে একটু যদি যাই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সিমটম আমরা দিয়ে রাখছিলাম এন্ট্রি। আমাদের এই কেসেরই, যে কেসটা আমরা এখন ডিসকাস করব, সেই কেসেরই একটা লক্ষণ আমি দিয়েছি। শুধুমাত্র আপনাদের এই অংশটুকু দেখানোর জন্য এই কাজটা করেছি। তো এখানে আমরা কিন্তু এই রেপার্টরি টেবিলে সরাসরি যেতে পারি। রেপার্টরি টেবিলে গেলে আপনি যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে যে রেপার্টরি টেবিলে গেলে আপনি সরাসরি যে লক্ষণটা এখানে এন্ট্রি দিয়ে রেখেছেন সেই টেবিলেই আপনি চলে আসবেন সরাসরি। দেন আপনি আপনার মানে যতটুকু কাজ করে রেখেছিলেন তারপরের কাজগুলো আপনি করতে পারবেন। এটা আসলে নট নেসেসারি যে আপনি এটা সেকেন্ড প্রেসক্রিপশন করার সময় করছেন। আপনি কোনো একটা পার্ট কমপ্লিট করেছেন, এর মধ্যে আমার ইমার্জেন্সি কাজ ছিল, আপনি উঠে গেছেন, আপনি জাস্ট ওই জায়গা পর্যন্ত সেভ করে রাখুন, পরবর্তী পর্যায়ে এসে আবার নতুন ওই জায়গা থেকে কাজটা শুরু করতে পারবেন। সো আমাদের ওই ডাটাগুলো মানে আমাদের একবার করেছি দিয়ে শেষ হয়ে গেল এটা না, আমরা সেভ করে নিলে ওই ডাটাগুলো ওই পর্যন্তই থাকবে, তারপর থেকে আমরা এটা করতে পারবো। আসলে আমরা আজকে অনেক কথা বলছি, কিন্তু এইটুকু দরকার, না হলে আমরা পরবর্তী পর্যায়ে এই কাজগুলো করতে গিয়ে একটু হ্যাসেল তৈরি হয়। আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন, আমি যে কথাগুলো বলছি এগুলোর প্রত্যেকটা জরুরি দরকার।
আমরা এরপরে যে কাজটা করছি সেটা হচ্ছে যে আমরা আবার যদি ওই প্রিভিয়াস রেকর্ডের সিমটমে যাই, এখানে দেখেন এই সিমটম রেকর্ড সরাসরি আমাকে এই রুব্রিক সিলেকশন চ্যাপ্টারের মধ্যে নিয়ে চলে আসে। আমরা কিন্তু ওখান থেকেও যেতে পারতাম, সেটা কিভাবে যেতে পারতাম, এই যে যদি আমরা এখানে প্রিভিয়াস রেকর্ডের সিমটম এইখানে যদি থাকি, তাহলে আমরা কিভাবে ওই আবার চ্যাপ্টারগুলোতে যাব, জাস্ট কিবোর্ড থেকে যদি কন্ট্রোল আর প্রেস করি, তাহলে কিন্তু আমাকে এইখানে রুব্রিক সিলেকশন চ্যাপ্টারের মধ্যে চ্যাপ্টার এবং ওই রেপার্টরি সিলেক্ট করার সুযোগ দিচ্ছে। সো আমরা কেন্ট রেপার্টরির মধ্যে যাব। আমাদের আজকের টার্গেট হচ্ছে ল্যারিংস অ্যান্ড ট্র্যাকিয়ার মধ্যে আমাদের যে লক্ষণগুলো আছে সেইগুলো আমরা নিব। সো আমরা চ্যাপ্টারটা সিলেক্ট করে নিলাম, ল্যারিংস অ্যান্ড ট্র্যাকিয়া। তারপরে আমাদের দরকার ছিল কফ, সো আমরা কফ নিয়ে ফেলবো। এই যে আমাদের কফটা নিয়ে ফেললাম। তারপরে আমাদের ছিল হচ্ছে থ্রট যদি আমরা নিই, এই যে এখান থেকে থ্রটটা নিয়ে নিলাম। তারপরে আমাদের আর যে চ্যাপ্টারগুলো ছিল, আমি মনে করছি যে আপনারা আমার সাথে সাথে করছেন, কারণ এটা শুধুমাত্র দেখলে সব কাজ করা সম্ভব না। আপনারা আমার সাথে সাথে কাজগুলো করুন, তাহলে আরও বেশি ভালোভাবে করতে পারবেন। এবার আমরা একটা মাইন্ড চ্যাপ্টারের লক্ষণ ছিল, মাইন্ড চ্যাপ্টারটা নিলাম। তারপরে হচ্ছে আমাদের একটা জেনারেলিটিস চ্যাপ্টারের লক্ষণ আছে, সেই চ্যাপ্টারটা নিলাম। আমরা যে কটা চ্যাপ্টার আমাদের প্রয়োজন আছে সবগুলো চ্যাপ্টার আমরা ওপেন করে নিতে চাই একবারে। আমরা ওপেন করে নিয়েছি। দেখেন উইন্ডোতে আন্ডারে আমাদের এই যে এইখানে সবগুলো চ্যাপ্টার ওপেন করা আছে। আমরা মোট 5টা চ্যাপ্টার ওপেন করেছি। সো আমরা 5টা চ্যাপ্টারের মধ্যেই কাজ করব। তার মধ্যে 5টা চ্যাপ্টারের মধ্যে আমি একটা ল্যারিংস অ্যান্ড ট্র্যাকিয়া চ্যাপ্টার থেকে একটা লক্ষণ অলরেডি এন্ট্রি করে ফেলেছি। সো আমার ওই এন্ট্রিটা আপনারা করে নেবেন, যেটা আমি এন্ট্রি করে ফেলেছি ল্যারিংস অ্যান্ড ট্র্যাকিয়ার মধ্যে ভয়েস লস্ট। আপনাদের ওই অন্যান্য অংশগুলো দেখানোর জন্য এই কাজটুকু করেছিলাম। সো এবার আমরা যে কাজটা করব, ভয়েস অ্যান্ড ট্র্যাকিয়ার মধ্যে পেইন, সোরনেস, ল্যারিংস। তাহলে আমরা পেইন এখানে লিখে ফেলি, PAIN, পেইন। কোথায় পেইনটা হচ্ছে, আমাদের পেইনের ধরনটা হচ্ছে সোরনেস, SORENESS, সোরনেস। তারপরে কোথায় হচ্ছে সেটা ল্যারিংসে হচ্ছে, LARYNX, ল্যারিংস। আমরা জাস্ট ডবল ক্লিক করে সিমটমটা রেকর্ড করে ফেললাম। ইরিটেশন, দেন হচ্ছে ল্যারিংস, LARYNX, ল্যারিংস, while talking, এই যে আমরা টকিং পেয়ে গেছি। সো এইটাকে আমরা রেকর্ড করে ফেললাম। তারপরে আমরা এবার যাব কফ চ্যাপ্টারে। উইন্ডোজ ম্যানু আন্ডার থেকে কফ চ্যাপ্টারে গেলাম। কফ চ্যাপ্টারে আমাদের লক্ষণ ছিল হচ্ছে লাফিং, LAUGHING, এই যে লাফিং ডিউরিং হচ্ছে, আমরা এটাকে সিলেক্ট করে ফেললাম। টেনাসিয়াস ছিল মিউকাস, থ্রটের আন্ডারে আমরা থ্রট চ্যাপ্টারের আন্ডারে গেলাম। দেন হচ্ছে মিউকাস হচ্ছে কি হচ্ছে, সেটা হচ্ছে COS, মিউকাস কি হচ্ছে TENACIOUS, টেনাসিয়াস। সো এটাও আমাদের লক্ষণটা এন্ট্রি হয়ে গেল। এবারে রুব্রিকটা আছে মাইন্ড চ্যাপ্টারের আন্ডারে। সো আমরা মাইন্ড চ্যাপ্টারে গেলাম। মাইন্ড চ্যাপ্টারে আমাদের অ্যাংজাইটি আছে, কি ব্যাপারে অ্যাংজাইটি হেলথ অ্যাবাউট, তাই না? হেলথ অ্যাবাউট, আমরা হেলথ অ্যাবাউট নিয়ে নিলাম। এরপরে আছে আমাদের জেনারেল চ্যাপ্টারের একটা লক্ষণ। সো জেনারেলিটিসের মধ্যে গেলাম। ইয়ে হচ্ছে কোল্ড, ইন জেনারেল অ্যাগ্রাভেশন, সো আমরা যে রেকর্ডের সিমটমগুলো পেলাম সেই রেকর্ডের সিমটমগুলো রেপার্টরির মধ্যে দেখি। এবার আমরা কেন্ট রেপার্টরির মধ্যে কি কি নিয়েছি, ল্যারিংস অ্যান্ড ট্র্যাকিয়া, ভয়েস লস্ট হয়েছে, তারপরে হচ্ছে পেইন, সোরনেস ইন ল্যারিংস, তারপরে হচ্ছে আমরা ল্যারিংস অ্যান্ড ট্র্যাকিয়ার একটা লক্ষণ এখানে আবার অ্যাড করতে চাই। একটা লক্ষণ আমরা এখানে অ্যাড করতে চাই, কারণ হচ্ছে এই যে ইরিটেশন, ল্যারিংস, টকিং, ওয়াইল টকিং, এই লক্ষণটা এখানে এন্ট্রি করা নাই। সো এটা কিভাবে করব? সো আমরা এখান থেকে যেভাবে করতে পারি সেটা হচ্ছে কন্ট্রোল আর প্রেস করলাম, কমপ্লিট চ্যাপ্টারে গেলাম,
দেন হচ্ছে ল্যারিংস অ্যান্ড ট্রাকিয়া চয়েস করতে পারি। যদিও আমরা এখানে ল্যারিংস অ্যান্ড ট্রাকিয়া ওপেন করে রেখেছি, কিন্তু আমি কিভাবে আরও অন্য চ্যাপ্টারে যাইতে হয় সেজন্য আপনাকে এই অংশটা দেখালাম। সো আমরা এখানে ল্যারিংস অ্যান্ড ট্রাকিয়া যেতে পারি, অন্য যে কোনো চ্যাপ্টারে যেতে পারি। যদি আরও একটা লক্ষণ এর মধ্যে অ্যাড করতে চাই, তাহলে আমরা এখান থেকে জাস্ট ল্যারিংস অ্যান্ড ট্রাকিয়াতে ক্লিক করলাম। ক্লিক করে আমরা হচ্ছে ইরিটেশন ল্যারিংস টকিং, ইরিটেশন ল্যারিংস টকিং এই চ্যাপ্টার লক্ষণটা আমরা এন্ট্রি করে ফেললাম। সো আমি কখনো কখনো লক্ষণ, কখনো কখনো রুব্রিক বলি। দয়া করে আমার ভিউয়াররা সবাই এইটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ হচ্ছে আমার কাছে দুইটাই মানে একই মনে হয়। কারণ হচ্ছে রোগীর লক্ষণটা ডাক্তার যখন কনভার্ট করে তখন আমরা এটা রুব্রিক বলি। সো আমরা টু মাচ টেকনিক্যালে না গিয়ে আমরা শুধুমাত্র যদি এই বিষয়টা বোঝার চেষ্টা করি এবং একে অপরের সাথে এই বিষয়গুলো আরও শেয়ার করি, তাহলে আমাদের নলেজটা বাড়বে। আপনারা এই বিষয়ে আমাকে মতামত দিবেন এবং আমাকে যে জায়গায় আমি ভুল করছি সেই জায়গাগুলো আমাকে একটু সংশোধন করে দিবেন। আমি এত কিছু করার মানেই হচ্ছে যে আপনারা আমাকে সংশোধন করবেন, আর আমি যেটুকু জানি সেটুকু আপনাদের কাছে আমি পৌঁছানোর চেষ্টা করছি। সো আমরা এখান থেকে এখন জাস্ট রেপার্টরি অংশে চলে গেলাম। রেপার্টরি অংশে চলে গেলে আমার এখানে যে প্রথম ওষুধগুলো আছে সেই ওষুধগুলো আমি ফিল্টারিং কিভাবে করতে হয় এর আগে দেখিয়েছি। আপনারা আবার নতুন করে ওই ফিল্টারিংগুলো এর মধ্যে অ্যাপ্লাই করুন। আপনি আপনাদের অভিজ্ঞতা কাজে লাগান, কাজে লাগিয়ে একটা রোগীর জন্য একটা ওষুধ নির্বাচন করুন। সবার মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।